আসলে আত্মহত্যা এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখি না, কেননা এটি কি সামাজিক এবং পারিবারিক সমস্যা। আমরা পরিসংখ্যানে জানতে পেরেছি যে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা খুব বেশি। তাই আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক এবং পারিবারিক সচেতনতা তৈরি করা এবং এর জন্য আমাদের করণীয় কি কি আছে এ নিয়ে অনেক আলোচনা আজকে কিন্তু হয়েছে। আমার একটি সংস্থা আছে ফেইথ বাংলাদেশ, সেখানে আমি স্পেশাল নিড চিলড্রেন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। তো আমরা বুঝতেই পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছেন তাদের প্যারেন্টস তো অবশ্যই মায়েরা যে কি ট্রমার মধ্যে থাকেন বা কি স্ট্রেসে থাকেন। এরকম অনেক আছে আমাদেরই মায়েরা যে মায়ের উপর দৌড় দিয়ে বাবা তাকে ডিভোর্স করে চলে গেছেন যে বাচ্চা তোমার কারণে এরকম হয়েছে। মায়েরা অনেক ভালো ভালো জায়গায় চাকরি করতেন, বাচ্চার জন্য চাকরি করতে পারছেন না। তারা এমন কথা বলেন যে আমি যখন থাকবো না আমার বাচ্চাকে কে দেখবে, তাহলে একসাথে মরে যাই বাচ্চাটাকে নিয়ে, এমন কথা আমাদের কানে আসে। সুতরাং আমরা চেষ্টা করি এখানে আরেকটি ক্লাব আছে ওয়েসিস ঢাকা, আমি ওখানেও ছিলাম, আমরা নতুন করে আবার একটা শুরু করেছি। আসলে যত ক্লাব হবে যত বেশি আমরা সমাজের জন্য কাজ করব, আমরা বেশি বেশি কাজ করতে পারবো। ক্লাস 6 থেকে বিশেষভাবে যে বয়সে বাচ্চাদের অ্যাডোলেসেন্সের প্রবলেমটা তৈরি হয় তাদের থেকে ক্লাস 10 পর্যন্ত বা কলেজ পর্যন্ত পড়া বাচ্চাদের আমরা একটা সেশন দেবো কি কেন মানসিক স্বাস্থ্য চর্চা, যেটা আমরা চাই যে সরকার করুক। যেহেতু সরকারের চর্চা হচ্ছে না ঠিক মতো, তাই আমরা এগিয়ে এসেছি। আর আমি বিশ্বাস করি যদি সবাই আমরা নিজ নিজ জায়গা থেকে এই জিনিসটা করতে পারি তাহলে বাচ্চাগুলি যখন বড় হবে ভবিষ্যতে মানসিক চর্চা তারা কিভাবে করবে তাদের সন্তানের জন্য তারা বুঝতে পারবে, এবং তাহলে ভবিষ্যতে অটোমেটিকলি আত্মহত্যা প্রবণতা কমে যাবে। আমাদের যে ভুলগুলি আমরা ভুল থেকে আমাদের শিখতে হবে, কেন আমরা এগুলি করিনি। তা আমার ইচ্ছা আমাদের ক্লাব লোবেলিয়া ইনারওয়েল ক্লাব লোবেলিয়া অলরেডি আমরা স্কুলে প্রতি মাসে একটা করে আত্মহত্যা প্রবণতা থেকে রোধ করার জন্য আমরা প্রোগ্রাম করছি। আমার পরিবারেই হয়েছে, আমার কাজিন সে যখন বিয়ে করলো তখন সে বুঝতে পারেনি যাকে বিয়ে করেছে তার অলরেডি তার ফ্যামিলি আছে। তার তখন মনে হয়েছে যে ও তো আমাকে একদমই কি করলো, হ্যাঁ হ্যাঁ আমাকে চিট করেছে, এবং চিট করে ধোকা দেওয়ার পরেও তখন যখন সে বাড়িতে আসলো তার বাবা মা বললো হ্যাঁ এরকম করলি কেন, তোর মরাই উচিত ছিল। দেখা গেল সে আত্মহত্যা করলো। তো এই রকম ঘটনা এই কয়েকদিনের মধ্যেই আমাদেরই একজন খুবই পরিচিত, ওর বোনের মেয়ে গোল্ডেন জিপিএ পায়নি, সেজন্য আত্মহত্যা করলো এই গত মাসে। তো আমরা তাই বলছি যে আমাদের প্রথম দরকার হচ্ছে পারিবারিক সচেতনতা, যে পরিবার আমাদের জীবনে প্রথম একটা প্রতিষ্ঠান। আমরা যদি ইনস্টিটিউট বলি, আমাদের প্রথম ইনস্টিটিউট পরিবার, ফ্যামিলি, তারপর হচ্ছে আমার শিক্ষাক্ষেত্র, তারপরে হচ্ছে আমাদের পেশাগত জায়গা, তারপরে তো বড় পরিসর হচ্ছে আমাদের সামাজিক, আমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে নিয়ে সমাজ।